অন্ধকার যখন চারপাশ গ্রাস করে আর নিস্তব্ধতা শোনায় মৃত্যুর গান, তখন শুরু হয় এমন এক গল্প যা আপনার রক্ত হিম করে দেবে। আপনি কি তৈরি আজ রাতে সেই রহস্যের মুখোমুখি হতে? রাত তখন 2টা। ঝুম বৃষ্টির মধ্যে নির্জন হাইওয়েতে গাড়ি চালাচ্ছিল আরিয়ান। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ হেডলাইটের আলোয় দেখল রাস্তার ধারে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। দয়া পরবশত আরিয়ান গাড়ি থামিয়ে তাকে লিফট দিল। মহিলাটি পেছনের সিটে বসল। আরিয়ান আয়নায় দেখল তার মুখটা লম্বা চুলে ঢাকা। পুরো গাড়িতে হঠাৎ এক অদ্ভুত হিমশীতল ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। আরিয়ান কথা বলার চেষ্টা করল, আপনি এই রাতে একা কোথায় যাবেন? কোনো উত্তর নেই। আরিয়ান আবার আয়নার দিকে তাকাল। এবার তার শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আয়নায় পেছনের সিটটা একেবারে ফাঁকা, কিন্তু সে স্পষ্ট শুনতে পাচ্ছিল কারো ভারী নিঃশ্বাসের শব্দ। আতঙ্কে ব্রেক কষল আরিয়ান। গাড়ি থামিয়ে পেছনে তাকাতেই দেখল মহিলাটি সেখানেই বসে আছে। তার ফ্যাকাশে মুখটা এবার আরিয়ানের একদম কাছে। পচা মাংসের উৎকট গন্ধে গাড়িটা ভরে গেছে। মহিলাটি তার রক্তবর্ণ চোখ মেলে ফিসফিস করে বলল, 10 বছর আগে ঠিক এই জায়গাতেই আমি লিফট চেয়েছিলাম, কেউ থামায়নি। পলক ফেলতেই গাড়ি থেকে মহিলাটি গায়েব। আরিয়ান দেখল তার গাড়ির ড্যাশবোর্ডে রাখা ঘড়িটা ঠিক 10 বছর পিছিয়ে গেছে। আর ঠিক তখনই বনের ভেতর থেকে এক বিকট হাসির শব্দ ভেসে এল। রাতের এই রহস্য কি আপনার ঘুম কেড়ে নিল? এমন আরও হাড়হিম করা লোমহর্ষক গল্প শুনতে চাইলে এখনই আমাদের এই ছোট পরিবারে যুক্ত হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার সাথে ঘটা কোনো ভুতুড়ে অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানান। পরবর্তী গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, অন্ধকার নামলে আবার দেখা হবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।